শুনেছিলাম একটা জায়গা থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে এইভাবে টার্গেট করে ক্লিন করা হতে পারে। আগে আপনি একটা অভিযোগ দিয়েছিলেন যে যারা প্রার্থিতা হচ্ছে বা নমিনেশন নিচ্ছে তাদের মিনিমাম 50 জনকে ক্লিন মিশনের আওতায় আনা হচ্ছে এবং গতকালকে যে হাদি ভাইয়ের উপর হামলা, তিনিও একজন প্রার্থী, সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্যের সাথে আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দার্জিলিং কণ্ঠে প্রকাশ করি। এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। আল্লাহ তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ সিদ্ধ দিগো, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। একটি স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনূস যে ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে। কেন নির্বাচন হবে না, কেন ডক্টর ইউনূস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না, তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ হত্যার মধ্য দিয়ে। আমি আসলে কোনটা আগে আনবো সেটা বুঝতে পারছি না। তুরস্কের প্রসঙ্গ, তুরস্ক থেকে কেউ এনেই হোক, আপনি বলছেন আপনার ফেসবুকে কি আমি দেখছিলাম কিনা যে মাহফুজ আলমের PS তিনি তুরস্ক থেকে তার এক বন্ধুকে বরণ করেছেন, এটা কি আপনার ফেসবুক থেকে আমি দেখছিলাম? জি জি, মানে এটার সাথে কি আপনি কোনো সম্পৃক্ততা বা লিঙ্ক খুঁজে পাচ্ছেন? তুরস্কের কথা কেন বললেন? তুরস্কের কথা আমি এই কারণে বলছি যে আপনি জানেন যে আমরা যে অনেকদিন ধরে বলে আসছি যে একটা ছোটন গ্যাং, এই ছোটন গ্যাং এর একটা আবির্ভাব ঘটেছে বাংলাদেশে এবং এই ছোটন গ্যাং এর যে চক্রটি রয়েছে, এই চক্রটির সাথে কিন্তু তুরস্কের একটা বড় সড় লিঙ্ক রয়েছে। তো এখন এই চক্রটি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশটাতে তারা তাদের মতো করে একটা অতিমাত্রায় ডানপন্থার রাজনীতির একটা উন্মেষ ঘটাতে, এবং সেজন্যই তারা কিন্তু নানামুখী চক্রান্ত বা ষড়যন্ত্র তারা করছে। এবং এই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা কিন্তু শুরু থেকেই তারা চাচ্ছে যে নির্বাচনটাকে যে কোনো উপায় হোক পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচনটা যাতে না হয় সেজন্য তারা চক্রান্ত করেই যাচ্ছে। তো এখন এই তুরস্ক থেকে মাহফুজ আলমের বন্ধু একজন আসলেন, কে আসলেন সেটাই মানে তুরস্কের কথা শুনে একটু জানতে চাইছি আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছাত্র উপদেষ্টা বলুন বা আপনি এই যে ছোটন গ্যাং এর যারা সদস্য বলুন, এদের সাথে তুরস্কের খুব ভালো একটা লিঙ্ক রয়েছে। তো এখন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই তুরস্কের কিন্তু প্রভাব ইদানিং খুব দেখা যাচ্ছে। যেমন আমি নাম উল্লেখ করব না, এটা আপনি ভালো করেই জানেন যে একজন অতিমাত্রায় মানে বিপ্লবী যিনি সেজে বসে আছেন, 21 পদক তিনি পেয়েছেন, তিনি একটা পত্রিকার সম্পাদক হয়েছেন বাংলাদেশে, একসময় তিনি সম্পাদক ছিলেন, এখন এসে তার পত্রিকা তিনি নিয়েছেন, ভালো কথা। তাকে আমরা এক সময় খুব শ্রদ্ধা করতাম যে তিনি গণতন্ত্রের পক্ষে খুব ভোকাল ছিলেন। তো এখন এই ব্যক্তিটির সাথে তুরস্কের লিঙ্ক বা এই ব্যক্তিটি যে বাংলাদেশে অতিমাত্রায় যে ডানপন্থার একটা উন্মেষ ঘটাতে চাচ্ছেন, বা এই ব্যক্তি তার যে পত্রিকা সেটাকে অনেক এখন মানে বলে যে এটা জামাতের দেশ। তো এখন এই ব্যক্তি বা এই ব্যক্তি যারা মুরিদ রয়েছেন বা এই ব্যক্তির সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন, তারা কিন্তু এই তুরস্কের আশ্রয় প্রশ্রয় কিন্তু এই দেশে অনেক ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা ঘটাবেন বলে আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। তো সেজন্য আসলে এই ব্যক্তিগুলো ষড়যন্ত্রকেও কিন্তু আমাদের কিন্তু চোখ কান খোলা রেখে অবজার্ভ করতে হবে। আমি মনে করি না যে তারা একটা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে, সেটা আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রেই বলেন অথবা আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রেই বলেন, তারা কোনো সৎ উদ্দেশ্য বা ভালো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেন, এটা আমি বিশ্বাস করি না। তো সেজন্য তারা যখনই কোনো একটা কথা বলেন, আমি মনে করি যে সেই কথার পেছনে তাদের একটা হীন উদ্দেশ্য থাকতে পারে। আর ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি দেখবেন যে এই ব্যক্তি তার প্রতি কি মানে একটা বাক্য বলতে গেলে ওখানে তিনি উর্দু ভাষা, উর্দু শব্দ ব্যবহার করেন। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এই যে একটা নতুন ট্রেন্ড তারা চালু করতে চাচ্ছেন, যে কোথায় কোথায় তারা যেটা উর্দু শব্দ বা ওই যখন বাংলাদেশ একটা ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল তখন যে ধরনের শব্দগুলো বেশি ব্যবহার হতো, তাদের কথার মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের শব্দই বেশি আসছে। যেমন এই হাদির উপরে যে একটা হামলা হলো, এটার পরে কিন্তু আপনি দেখবেন যে ফুয়াদ কিন্তু ওই উর্দু শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো আমার কাছে এগুলো ব্যক্তিগতভাবে আসলে ভালো লাগে না, যারা মতলববাজ, যারা তাদের মতলবে কথা বলছে এবং এখনো এই বিষয়টাকে কেন্দ্র করে তারা একটা মতলববাজি রাজনীতি করছে। তো এখন আপনি এই ফুয়াদের যে কোনো বক্তব্যের পেছনে আপনি যদি জনগণের কমেন্ট পড়েন, আপনি তাহলে বুঝতে পারবেন যে মানুষ তাকে কতটা ধিক্কার দেয় বা ঘৃণা করে। ছোটন গ্যাং কেন নাম? এটাকে তো এই ছোটন গ্যাং বলা হচ্ছে যে এই ছোটন চক্রের সাথে যারা রয়েছেন তাদের